বাইরে থেকে ক্রিস্পি এবং ভিতর থেকে চিজি মজাদার একটা চিকেন মিটবলের রেসিপি শেয়ার করছি। খুব সহজেই এটা আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারবেন এবং অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে এখানে আমি নিয়েছি মুরগির মাংস। এখানে আমি ছোট ছোট করে মাংসগুলোকে কেটে নিয়েছি। অলমোস্ট 250 গ্রামের মতো এখানে মুরগির মাংস আছে, আর এখানে কিন্তু অবশ্যই হাড় ছাড়া মাংস ব্যবহার করতে হবে। এখন এর মধ্যে আমি 2 টুকরা আদা, 2 টুকরা রসুন এবং 2টা কাঁচামরিচ দিচ্ছি। দিচ্ছি 1 চা চামচের মতো সয়া সস। এর মধ্যে কয়েকটা দিয়ে দিচ্ছি আস্ত কালো গোলমরিচ। আপনারা চাইলে এখানে সাদাটাও ব্যবহার করতে পারবেন। আর 2 পিস পাউরুটিকে আমি সাইডের অংশগুলোকে কেটে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, আর এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু বুঝে ব্যবহার করবেন। এখন এই সবগুলোকে আমি একটা ব্লেন্ডারের মধ্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। প্রত্যেকটা উপকরণ কিন্তু খুব ভালোভাবে একসাথে মিশে গিয়েছে। আপনারা চাইলে এই কাজটা কিন্তু শিলপাটায় বেটেও করতে পারেন। দেখুন আমি আপনাদেরকে মিশ্রণটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কেমন হয়েছে। এখন হাতের মাঝে আমি প্রথমে একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে করে এটা শেপ দিতে সুবিধা হয়। এখন আপনি যত বড় সাইজে মিটবল তৈরি করবেন সেই অনুযায়ী এখান থেকে কিমা নিয়ে প্রথমে আমি একটু এটাকে চ্যাপ্টা করে করে নিচ্ছি। আর যে অংশটাতে আমি চ্যাপ্টা করেছি সেই অংশটার মধ্যেই দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। এখানে গ্রেট করা মোজারেলা চিজ দিয়েছি। আপনারা চাইলে এখানে অন্য যেকোনো ধরনের চিজ ব্যবহার করতে পারেন কিংবা চিজ ছাড়াও করতে পারেন। এখন এটাকে আমি চারপাশ থেকে ভালো করে মুখটা বন্ধ করে একটা বলের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো শেপে কিন্তু এটা তৈরি করতে পারেন। এখন 2 হাতের তালুর মাঝখানেতে রেখে এটাকে আমি অনবরত ঘুরিয়ে একটা বল শেপ করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবেই কিন্তু আমি সবগুলো মিটবল তৈরি করে নিব। অন্যদিকে একটা বাটিতে আমি নরমাল টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি ভালো করে বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিব। এখন আমি যে মিট বলগুলো তৈরি করেছিলাম সেখান থেকে প্রথমে একটা বল নিয়েছি, নিয়ে ভালোভাবে ডিমের মধ্যে চুবিয়ে নিয়েছি যাতে করে ডিমের মিশ্রণটা বলের মধ্যে ভালোভাবে লেগে যায়। এখন এটাকে আমি ডিমের মিশ্রণ থেকে তুলে সরাসরি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারবেন, আর আমি বাজার থেকে কেনা ব্রেড ক্রাম ব্যবহার করছি। আপনারা চাইলে পাউরুটি দিয়ে বাসায় এটা বানিয়ে নিতে পারেন। এখন চারপাশ থেকে আমি ব্রেড ক্রামটা মিট বলের গায়ে লাগিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মিট বলকে কোট করে নিব। দেখুন এরই মাঝে কিন্তু আমার সবগুলো মিট বল তৈরি করা হয়ে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এই অবস্থায় এটাকে চাইলে আপনার ডিপ ফ্রিজে 1 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। যেকোনো সময় এটাকে তেলের মধ্যে ভেজে নিলেই হয়ে যাবে। অন্যদিকে মিটবলগুলো ভাজার জন্য আমি চুলায় একটা তেল বসিয়ে এর মধ্যে গরম করে নিয়েছি। এখন একে একে বলগুলোকে আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন। এটাকে খুব বেশি হাই হিটে কিংবা লো আঁচে ভাজতে যাবেন না। মিডিয়াম হিটে এটাকে আমি 8 থেকে 10 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরই মাঝে কিন্তু মিটবলগুলো মোটামুটি ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিব। একটা স্টেইনারের সাহায্যে আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাকে আমি কিভাবে করেছি। এখন এটাকে আমি একটা পেপার টিস্যুর মধ্যে রেখে নিচ্ছি যাতে করে এক্সট্রা তেলটা শুষে যায়। আমি আপনাদেরকে একটা মিটবল ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কেমন হয়েছে। দেখুন এটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে, আর ভিতরে চিজটা গলে কেমন ক্রিমি ভাব হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাচ্চাদের জন্য অবশ্যই এটা ট্রাই করবেন। থ্যাংকস ফর দ্য ওয়াচিং। বাই বাই।